তুমি যেতে পারবা না, তোমাকে আমার সাথে নেওয়া যাবে না। কেন হুজুর? বলে তুমি ইহুদি, আমি একজন পয়গম্বর, তুমি পয়গম্বরের সাথে ধৈর্য ধরতে পারবা না, তুমি অন্যায় পথে বিচলিত হয়ে যাবে, আমার সাথে চলতে পারবা না। না হুজুর পারবো, জোড়াজুড়ি করে। না ইহুদি, মাশাআল্লাহ। ঈসা রূহুল্লাহ যুবকটাকে নিয়ে রওয়ানা। কিছু দূর যাওয়ার পরে ঈসা নবী একটা ব্যাগ বের করে দেয়। বাবা, আমার এই গাঠটিটা তোমার কাঁধের ভিতরে রাখো, গাঠুরির ভিতরে কিছু খাবার আছে, কিছু টাকা আছে, কিছু আমার আসবাবপত্র কাপড় চোপড় আছে, এগুলো নিয়ে আমরা রওয়ানা করব। সঙ্গে সঙ্গে এগুলো ইহুদি যুবক কাঁধে নিয়ে রওয়ানা। কিছু দূর যাওয়ার পরে ঈসা নবী বললেন, বাবা আমরা এই জায়গায় একটু অপেক্ষা করব, তারপরে আমরা এখানে গাছের নিচে বিশ্রাম করিয়া আবার আমরা দুইজন হাঁটা শুরু করব। তখন তো এমন গাড়ি ট্রেন ছিল না। রওয়ানা। কিছু দূর যাওয়ার পরে ঈসা নবী বলে, বাবা এই জায়গায় তাঁবুটা গাড়ো, আমরা অপেক্ষা করব। তাঁবু গাড়লেন। ঈসা নবী বলে, আমার ব্যাগটা খোলো। ব্যাগ খোলার পরে তাকায়া দেখে 3টা রুটি, মোটা মোটা, অত বড় বড় রুটি, খুব সুস্বাদু। জবের রুটি, জব, না চাল না আটা না ময়দা, জবের রুটি। এগুলা মুরব্বীরা ব্যতীত সবাই বুঝবো না। জবের রুটি। ঈসা নবী বললেন, বাবা একটা রুটি তুমি খাও, আর একটা রুটি আমাকে দাও, আর বাকি থাকবে কয়টা? ওই রুটিটা ব্যাগে রেখে দাও, আমরা আবার কিছু দূর চলার পরে যদি পেটে ক্ষুধা লাগে আমরা দুইজন সমান সমান ভাগ করে খাবো। যেমন কথা তেমন কাজ। মাইক অপারেটর ভাই একটু শুনবেন, একটু শুনে। যেমন কথা তেমন কাজ। রওনা করলেন। সাউন্ড বাড়াইছেন, সাউন্ড সুন্দর, কিন্তু মানে উপরে যাচ্ছে কিনা সেটা জানতে চাচ্ছি। ওই স্পিকারটার পিছনে একটা কিছু দিয়ে দাও যাতে একটু জেগে যায়, এটারও, হ্যাঁ, তাতেই সুন্দর হবে আশা করি। সামান্য একটু কিছু দিয়ে দাও। সাউন্ড মাশাআল্লাহ সুন্দর। ঈসা রূহুল্লাহ বলে, বাবা একটা রুটি তুমি খাও, আর একটা রুটি আমাকে দাও, আর একটা রুটি ব্যাগের ভিতরে রেখে দাও। আমরা যখন পরবর্তী সফর ক্লান্তি লাগবে আমরা তখন ওই রুটিটা আবার দুজন অর্ধেক অর্ধেক খাবো। বলে ঠিক আছে হুজুর। দুইজনে 2 রুটি খাইয়া ঈসা নবী ঘুমায়া গেলেন। কি করলেন? আপনারা আবার গল্প মনে করে চুপচাপ থাকিয়েন না যে কি না কি বলে না। আপনার এই গল্পে জীবন পাল্টাতে পারে। ঈসা রূহুল্লাহ বলে, বাবা আমি ঘুমালাম, তুমি জাগ্রত থেকো, পাহারা দিও। ঈসা নবী ঘুমায়া গেলেন, কিন্তু যুবক ঘুমায় না। ওর এক রুটিতে পেট ভরে নাই, ওর একটা রুটিতে কিচ্ছু হয় নাই। এইভাবে দাও, গুড, ঠিক আছে। ঈসা রূহুল্লাহ যখন ঘুমায়া গেলেন, এই যুবক ঘুমের ভান ধরিয়া উঠিয়া ব্যাগ খুলিয়া রুটিটা খাইয়া ঈসা নবীর পাশে আবার তিনি ঘুমায়া গেলেন। একটু বলেন আল্লাহু আকবার।
রুটি খাইয়া ঘুমায় গেছে। ঈসা নবী ঘুম থেকে উঠলেন, উঠে বলো বাবা চলো আমরা রওনা দেই। যেতে 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 বহু দূর চলে গেলেন। হ্যাঁ বাবা বসো, ওই গাছটার নিচে বসো। বসলেন, বসার পরে বলতেছে বাবা তোমার ব্যাগে না একটা রুটি আছে? হ্যাঁ হুজুর। রুটিটা বের করো। এখন আপনারা বলেন ও রুটি আছে না নাই? কি হয়েছে? ওটা খায়া ফেলাইছে। এখন এই যুবক ব্যাগ খুইলা আউলা ঝাউলা কাজ করতেছে, কিন্তু রুটি নাই। ঈসা নবী বলে বাবা ব্যাপার কি, এতক্ষণ লাগে তোমার রুটিটা বের করতে খুঁজতে, এখনো তুমি রুটিটা পাও না? হুজুর রুটিটা তো ব্যাগের ভিতরে ছিল, এখন কেন পাই না আমি কিছুই বুঝতেছি না। ঈসা নবী বলে আল্লাহর কসম করে বলো রুটিটা তুমি খাইছো কিনা? সফর সঙ্গী ইহুদি যুবক ডেকে বলে হুজুর আল্লাহর কসম, যে আল্লাহ আপনাকে নবী বানাইস ওই আল্লাহর কসম রুটিটা আমি খাই নাই। নাউজুবিল্লাহ। কোন কত বড় ডাকাত! রুটি খাইছে তো খাইছে, কসম কাটে কার? আল্লাহর। খুব মনোযোগ দিয়ে গল্পটা বুঝবেন, শুনবেন, কাজে আসতে পারে জীবনের। ঈসা নবী ইহুদি যুবককে নিয়ে কিছু দূর রওনা, যাওয়ার পরে গিয়া দেখে একটা নদী। ঈসা নবী বলে যুবক এই নদীটা আমরা পার হব। হুজুর পার হবেন কেমনে? নৌকা নাই, ট্রলার নাই, জাহাজ নাই, স্পিরিট বোট নাই। ঈসা নবী বলে বাবারে আমার ওই ব্যাগটা খুলিয়া তাকায়া দেখো একটা জায়নামাজ আছে, জায়নামাজটা বের করো। জায়নামাজটা বের করলে বলে তুমি নদীর ভিতরে জায়নামাজটা বিছায়া দাও। ঈসা নবী জায়নামাজ যখন ইহুদি যুবক নদীতে বিছায়া দিলেন, তাকায়া দেখে জায়নামাজে এক ফোঁটা পানি লাগে না, ওটা পানির উপরে নৌকার মতো ভাসমান। ঈসা নবী দাঁড়ায়া ডাক দেয় যুবক তুমিও দাঁড়াও। কও হুজুর আমি দাঁড়াইলে ডুবে যেতে পারি। ঈসা নবী বলে না বাবা আমার সাথে তুমি ডুববা না, দাঁড়াও। জায়নামাজে উঠে দাঁড়ালে ঈসা রুহুল্লাহ পানির দিকে তাকায়া যখন ইশারা করলেন পানি পার থেকে ও পারে, ঈসা নবীকে জায়নামাজ সহ পার করে দেয়। আল্লাহর কসম ঈসা নবী এবং তার খাদেম এবং জায়নামাজ এক ফোঁটা পানি লাগে নাই, তাদের পা তলা পর্যন্ত ভিজে নাই। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ভিজে নাই, কুদরত কার? ঈসা রুহুল্লাহ কে বলে ওপার যাওয়ার পরে বাবারে ও যুবক আমি তোমার কাছে জানতে চাই, দেখছো আল্লাহ আমাকে কত ক্ষমতা দিছে? হ্যাঁ হুজুর দেখছি। ঈসা নবী বলে বাবা ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহ আমাকে নবী বানাইলো, অতঃপর নদী বিনা তক্তায় বিনা নৌকায় টলার ছাড়া জায়নামাজ বিছায়া তোমাকে সহ আমার আল্লাহ পার পার করে দিল, পানি আমার কথা শুনলো। ওই আল্লাহর কসম করে বলি রুটিটা খাইছনি? আপনাদের কি মনে আছে রুটিটা? যুবক কয় হুজুর আল্লাহর কসম যে আল্লাহ আপনাকে নবী বানাইস, নদী যায় নামাজ দিয়াও পার পার করছে, বিনা তক্তায় পানি লাগে নাই, ওই আল্লাহর কসম করে কই রুটি আমি খাই নাই। একটু নাউজুবিল্লাহ কোন? শয়তান দেখছেন? এমন শয়তান দেখছেন নি? সামনে আরো আস, বল শুরু হয় নাই। ঈসা রুহুল্লাহ বলে ঠিক আছে তুমি যেহেতু রুটি খাও নাই চলো। রাস্তার কিনারা দিয়ে রওয়ানা। যেতে 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 বহু দূর যাওয়ার পরে ঈসা নবী বলে বাবা সন্ধ্যা, সূর্যটা কিছুক্ষণ পরে ডুবে যাবে,
তুমি বলো পেটে ক্ষুধা আসেনি? হুজুর কি বলেন? সকালে খাইছি। এক রুটিতে কি পেট ভরে? নবীরে বুঝায় এক রুটিতে কি পেট ভরে? ও কি একটা খাইছে? কয়টা খাইছে? দুইটা। হুজুর এক রুটিতে কি পেট ভরে? পেট ভরে নাই হুজুর, পেটে ক্ষুধা। যদি কিছু খাবার খাওয়া যাইতো, ঈসা নবী কয় তাকায়া ঘুরে টুরে দেখো কোথাও খাবার আসেনি। একটু দূরে গিয়া দেখে জংলার কিনারায় হরিণ আর হরিণের বাচ্চা নাচানাচি করতেছে, আনন্দ করতেছে, খাবার খাচ্ছে। যুবক আইসা কা হুজুর কিচ্ছু পাই নাই, শুধু 3টা হরিণ দেখছি। ঈসা নবী কয় তুমি কি জীবনে হরিণ খাইছো? হুজুর কি কন, হরিণ পামুক হয়ে? হরিণের গোস্ত কোনোদিন খাই নাই। গরু খাই, বেড়া দুম এটি খাই, হরিণ তো কোনোদিন খাই নাই। ঈসা নবী কয় ঠিক আছে, তুমি ওই হরিণের কিনারায় যাও, গিয়া বলবা আমি ঈসা নবী ওই হরিণকে ডাকছি, আর কিছু তুমি বলবা না। ওই হরিণ দেখবা কি করে। যুবক গিয়া হরিণের জংলার কিনারায় দাঁড়ায় কয় ওই জংলার হরিণ, জামানার পয়গম্বর ঈসা নবী তোমাদেরকে ডাক দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি মানুষরে ডাক দিলে হুনে না। ঈসা রূহুল্লাহর খাদেম জংলার কিনারায় গিয়ে বলে হরিণ, জামানার পয়গম্বর ঈসা রূহুল্লাহ তোমাদেরকে ডাক দিয়েছে। কথা বলতে দেরি, সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চার জবান খুলে যায়। হরিণের বাচ্চা ডেকে বলে মা, আপনি আর আমার ছোট বোন আপনারা দুজন যাবেন না, আপনারা জংলার কিনারায় ঘাস খান, আমি যাচ্ছি পয়গম্বরের কাছে। যা মেসেজ হয়, যা খবর হয় আমি নিব আর শুনবো আগে, পরে আপনাদের কাছে বলবো। যদি বিপদ হয় আগে আমার, আপনারা দুইজন বেঁচে যাবেন। থাকেন। হরিণের বাচ্চাটা পয়গম্বরের কিনারায় গেলে ঈসা নবী ডাক দিয়ে বলে হরিণ রে, আমি জামানার পয়গম্বর ঈসা নবী। হরিণের বাচ্চা সালাম দিয়া দেয়। হরিণের বাচ্চায় সুবহানাল্লাহ বলবেন না? হরিণের বাচ্চা পয়গম্বরকে সালাম দিয়ে দেয় আর ডেকে বলে পয়গম্বর আল্লাহর কসম, যা খুশি তাই আপনি আমার সাথে করেন, আমার মা বাবার সাথে খারাপ কিছু করবেন না। আমার ছোট একটা দুধের বোন আছে, এখনো মায়ের স্তন থেকে দুধ পান করে। পয়গম্বর বলে হরিণ রে, আমার এবং আমার খাদেমের পেটে ক্ষুধা লাগছে, কিছু খাইতে মনে চায়, কিন্তু কোনো খাবার তো নাই। হরিণের বাচ্চা কা হুজুর কিছু মনে না করলে আপনি আমাকে ফ্রাই বানায়া ভুনা কইরা খাইতে পারেন। আরো জোরে। ঈসা রূহুল্লাহ হরিণের বাচ্চাটাকে জবাই করিয়া আগুন ধরায়া, বাচ্চাটা জবাই করে ভুনা করে ওই ইহুদি যুবকের সামনে তুলে ধরে। যুবক নে হরিণের গোস্ত দিয়া রুটি খা। রুটি পাবি কই? বলে পাবি। আল্লাহর দরবারে হাত বাড়ায়া দিয়া কয় আল্লাহ, গোস্ত শুধু খাবো, পেটে ক্ষুধা, রুটি কি দিবা না? আল্লাহ ফেরেশতা দিয়া জান্নাত থেকে রুটি পাঠায়া দিস। রুটি নিয়া হরিণের গোস্ত দিয়া রুটি যখন খায়, খাওয়া শেষ, ঈসা নবী বলে যুবক তোমার পেট ভরলনি? হুজুর কি বলেন, জীবনে এত সুস্বাদু রুটি হরিণের গোস্ত কোনোদিন হুজুর গলা পর্যন্ত উঠছে, এখন পানিও খাইতে পারবো না। ঈসা নবী বলে ঠিক আছে বাবা, হাড্ডিগুলা কি করলা? হুজুর হাড্ডিগুলা তো পাশি ফেলাইছিল। দুই হাড্ডি একত্রিত কইরা ঈসা নবী হাত রাইখা ডাক দিয়া বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হও। কথা বলতে দেরি, সঙ্গে সঙ্গে যুবক তাকায়া দেখে হাড্ডি থেকে লাফ দিয়া একটা হরিণের বাচ্চা জিন্দা হয়ে গেছে। আরো জোরে।
একটা হরিণের বাচ্চা লাফ দিয়া জিন্দা হইয়া দাঁড়ায়া গেছে। যুবক ডাক দিয়া কয়, হুজুর কিছুই তো বুঝলাম না, খাইলাম হরিণ, এখন আবার জিন্দা হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? ঈসা নবী বলে, আমার আল্লাহ আমাকে এই ক্ষমতা দিয়েছে। আমি আল্লাহ শপথ করে বলি, যুবক করে, যে আল্লাহ আমাকে নবী বানাইস, যে আল্লাহ আমাকে জায়নামাজ বিছায়া নদীর এপার থেকে ওপার তোমাকে খাদেম সহ পার করে দিয়েছে, যে আল্লাহ আমাকে হরিণের সাথে কথা বলার সুযোগ দিয়েছে, হরিণ আমার গোলামি করেছে, কথা বুঝেছে, যেই হরিণ আমার জন্য নিজে ভাজা হয়, ফ্রাই হয়, ভুনা হয়, আবার হরিণের হাত দিয়ে একত্রিত করে ফু দিলে জিন্দা হয়, ওই আল্লাহর কসম করে কই, রুটিটা তুই খাইছনি? সুবহানাল্লাহ কয় না? যুবক কয়, হুজুর ওই আল্লাহর কসম কইরা কই, যে আল্লাহ আপনারে নবী বানাইছে, নদী নৌকা সারা যায় নামাজ কইরা পার করছে, হরিণের বাচ্চার লগে কথা কয়া বুনা কইরা খাওয়াইয়া আবার হাড্ডি থেকে হরিণের বাচ্চা জিন্দা করছে, ওই আল্লাহর কসম কইরা কই, রুটিটা আমি খাই নাই। আপনারা আমার কথাগুলা বুঝতেছেন না? না বুঝা কর, বুঝিয়ে। আমি ওয়াজ না, আমি ওয়াজ পারিও না, দুই একটা এলোমেলো করে আপনাদের সামনে তুলে ধরছি যাতে কিছু বুঝতে পারেন। সময় কিন্তু কম, 25 মিনিট আছে। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, ঈসা নবী বলে, যুবক ঠিক আছে, আমরা সামনের দিকে চলো, রুটি গোস্ত খাওয়া শেষ, কিছু দূর চলো। যেতে যেতে বিশাল বড় মরুভূমি ময়দান। ঈসা নবী ডাক দিয়া কয়, যুবক তোমার হাঁটু অথবা কোমর বরাবর বালু স্তূপ করো, বালিগুলা একত্রিত করে। ঠিক আপনাদের দেশে কি কন? হ্যাঁ, ডাল, আচ্ছা তাল, আচ্ছা তাল যা কন, এক জায়গায় বালুগুলো বিশাল বড় করে এক জায়গায় একত্রিত করো, একটা না। বলেন বলেন, আপনাদেরকে শিখানোর জন্য, ওয়াজ না। আমি তো আমার ওয়াজ জানি, তাহলে বারবার কেন বলছি? যাতে আপনার দিমাগে ঢুকে। বাচ্চা তো আপনার, আপনি জানেন তো। বাজার থেকে কমলা আপেল আইনা দিয়ে আবার বলেন কেন তোমার আপেলটা দিছে কে? আব্বা। আপনি জানেন না কে দিছে? আবার জিজ্ঞেস করলেন কেন? বলে আব্বা ডাক শুনতে ভালো লাগে। আমি যখন কথা বলি আপনাদের কাছ থেকে শুনতে ভালো লাগে যে আপনারা আমার কথাটা বুঝতেছেন, এই আর কিছু না। ঈসা রূহুল্লাহ বলে, বাবা বালুগুলা তিনটা স্তূপ করো, তিনটা এক জায়গায় করো, একত্রিত করো, বালি কোমর অথবা হাঁটু বরাবর বড় বড় করবা। যুবক হাঁটু বরাবর তিনটা বালুর বড় বড় স্তূপ করলেন, বালুগুলা একত্রিত করলেন। ঈসা রূহুল্লাহ বালুর দিকে ইশারা করে হাত রাখিয়া আল্লাহর দরবারে হাত বাড়ায়া দিয়া বালুর ভিতরে যখন ফু দিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বালুর থুপগুলো তিনটা স্বর্ণের বড় বড় চাকা বানায়া দিলেন। কি বানাইলেন? স্বর্ণের চাকা। কোমর হাঁটু বরাবর যদি হয়, কোমর বাদ দিলাম, তাও তো মোটামুটি স্বর্ণের চাকা হইলে বর্তমান যুগে 10-15 কেজির বেশি হবে না? ঈসা রূহুল্লাহ হাত রাখিয়া যখন ফু দিলেন, আমার আল্লাহ ফুয়ের কারণে ঈসা নবীর বালুগুলো তিনটা স্বর্ণের চাকা বানায়া দিলেন বড় বড়। যুবক দেখি আশ্চর্য। ঈসা নবী দেখে বলে, যুবক এই স্বর্ণ দেখে তুমি আশ্চর্য? বলে, হ্যাঁ। যুবক আল্লাহর কসম করে বলি রে,
একটা স্বর্ণের চাকা তোর আর একটা স্বর্ণের চাকা আমার। যুবক কয় হুজুর মানুষ দুইজন, স্বর্ণের চাকা তিনটা দিয়ে কি করবেন? ঈসা নবী কয় বাবা শোন, যে আমার রুটিটা খাইছে ওরে দিমু। সুবহানাল্লাহ কয় না, কি খাইছে? আপনারা হাসেন, কত বড় শয়তান হইলে এমন হইতে পারে কোন তো? ঈসা নবী ডেকে বলে যুবক, যে আমার রুটিটা খাইছে বাকি স্বর্ণের চাকাটা তারে দিমু একানা। আমার ভাগের যেই স্বর্ণের চাকা ওইটাও আমি ওরে দিমু, তোর ভাগেরটা তোর, বাকি স্বর্ণের চাকা দুইটা যে আমার রুটি খাইছে। যুবক এতক্ষণে মোর ঘুরাইছে। যুবক চিন্তা করে কয় সর্বনাশ, সকাল থেকে ঘুরা খাইলাম লইলাম ঘুরলাম ফেললাম তো ভালো খাও, এখন যদি এই দুই স্বর্ণের চাকা পাই সারা জীবন আর কিছু করার দরকার নাই। এখন হুজুরে বলতেছে যে রুটি খাইছে তারে দিব, নিজের ভাগেরটাও ওরটাও আমি পাইলাম কি? আমার ভাগে একটা, আর যে রুটি খাইছে তার ভাগে দুইটা, তার রুটি তো খাইছে আমি। এখন যদি শিকার যাই কলে 3 ভাগ কার। মাশাআল্লাহ, এই তো ওয়াজ বুঝছেন। ঈসা রূহুল্লাহ কে বলে বাবা আমি পয়গম্বর সত্য বলে ঘোষণা দিলাম, যেই ব্যক্তি সকাল বেলা আমার রুটিটা খেয়েছে ওকে আমি আমার স্বর্ণের ভাগ এবং আলাদা 3 নাম্বার ভাগ 2 ভাগ আমি তাকে দিয়ে দিব হাদিয়া। যুবক ডাক দিয়া কয় হুজুর এই মাত্র এখন মাত্র কেবল মাত্র আমার একটা কথা মনে পড়ছে কমুনি। ঈসা ওই যুবক কইতেছে আমি না, যুবক কয় হুজুর মাত্র আমার একটা কথা মনে করছে, সত্যি কইরা কমুনি। ঈসা নবী কয় ক হুজুর রুটিটা তো আমি খাইছিলাম কিন্তু ঘুমের তালে। মনে নাই আপনাদের? কিসের তালে? হুজুর বিশ্বাস করেন রুটিটা আমি খাইছি ঘুমের তালে। কি দিয়ে কি খাইছি কইতে পারতাম না, এখনই মাত্র আমার মনে পড়ছে। ঈসা নবী কয় শয়তান রে, তোরে তো চিনতে আমি ভুল করি নাই, নবীরা কি মানুষ চিনতে? ঈসা রূহুল্লাহ কে বলে বাবা রে নে আমার স্বর্ণের চাকাটাও তোর, অতিরিক্ত 3 নাম্বার স্বর্ণের চাকাটাও তোর, তোর নামে যেইটা স্বর্ণের চাকা ওটাও তোর, কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক এই জায়গায় শেষ। সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণ পরে, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। যাও তুমি তোমার পথে, আমি আমার পথে। খুব এখনের কথাটা খুব খেয়াল দিয়া শুনবেন, কেন আপনাদেরকে কথাটা আমি শোনালাম। ঈসা রূহুল্লাহ রওয়ানা। যুবক 3টা স্বর্ণের চাকা একা জাগাতে পারে না, অনেক কষ্ট করিয়া 3টা স্বর্ণের চাকা একত্রিত করে বাড়ির দিকে যাবে। বাবারা ঈসা নবী তো চলে গেছে, এমন সময় তাকায়া দেখে 2 জনার কাফেলার একদল ডাকাত। কি আপনারা মনে হয় ডাকাত চিনেন না? এ যুগের পোলাপান ডাকাত চিনবো কোত্থেকে? এ যুগের পোলাপান পকেট মার দেখলেই তো ডরায়, কথা কয় না। আর ছোটবেলা শুনছি চিঠি দিত, এই মুফতি শাহ আলম সাহেব আপনার বাড়িতে আগামী শুক্রবার ডাকাতি করতে আসবো, মাল সামানা রেডি রাখেন। হইতো না হইতো না, আপনারা মুরব্বীরা শোনেন নাই? তারপর ডাকাতি করতে যাই তো মাল সামানা রাইকা ঘরের মানুষ ভাগছে। এরকম ডাকাত ছিল তখন। তো 2 জন ডাকাত অন্য এক এলাকায় ডাকাতি করে মাল সামানা ভাগ করতে এই জঙ্গলে। একটু মারহাবা বলেন।
ঈসা রূহুল্লাহর খাদেম দুই ডাকাতের সামনে কিনারায় পড়লে ডাকাত সর্দার ডেকে বলে, কে রে, কোথা থেকে আসছো? আমি আসছি এখান থেকে। তোর কাছে কি আছে বল দে। কয় কিচ্ছু নাই। কি নাই? কথা কয় না এরা। আপনার কাছে তো কিছু আওয়াজও নাই। আমার কিছুই নাই। ডাকাত সর্দার ডেকে বলে, তাড়াতাড়ি তল্লাশি কর। তাকায়া দেখে আপন চাদর দিয়া স্বর্ণের চাকা তিনটা ঢাইকা রাখছে। স্বর্ণের চাকাগুলা সোনায়া দেখা ডাকাত সর্দার ডেকে বলে, হায় রে হায়, সারা জীবন কি ডাকাতি আর কি চুরি করলাম, আজকের এর এক চাকার সমান তো জীবনে কিছু করতে পারি নাই। তাইলে চল, এই স্বর্ণগুলো আমরা নিয়ে চলি, বাড়ির দিকে যাই। যুবক কয়, ডাকাত সর্দার দেখেন আপনারা দুইজন, আমি একজন, অন্তত একটা ভাগ আমারে দেন। কান্নাকাটি করে পা ধরে পড়ছে। ডাকাইতের সর্দারের মায়া লাগছে, যেহেতু তোর কাছে তিনটা স্বর্ণের চাকা পাইছি, শোন আমরা একটা কাজ করি, আমরাও ডাকাতি করে কিছু স্বর্ণ অলংকার রূপা টুপা পাইছি, এগুলা সব একত্রিত করে তিন ভাগ করব। তোর এক ভাগ, আমার এক ভাগ, আমার সফর সঙ্গীর এক ভাগ। কয় ভাগ? তিন ভাগ। যুবক কয়, এইটা ভালো হয়েছে। ডাকাত সর্দার কয়, ভালো তো হয়েছে, ভাগ তো কর্ম পরে, পেটে লাগছে খিদা, আগে বাজার থেকে রুটি আনবো, রুটি খাবো, খাওয়া দাওয়া কইরা পেট বইরা বাগাবাগি। আপনারা কি বিরক্তি হচ্ছেন? ঈসা নবীর খাদেম আর ডাকাত সর্দার জায়গায় বসে থাকে। সঙ্গের যিনি তাকে বাজারে পাঠায়, তাড়াতাড়ি করে যাও, শ্যামপুর বাজারে গিয়া রুটি নিয়ে আসবা। যুবক বাজারে গিয়া লক্ষ্য করে অন্তরের ভিতরে শয়তান ধোঁকা দেয়, চিন্তায় পড়ে যায়, হায় রে হায়, এখন যদি আমি রুটি নিয়ে যাই তাইলে স্বর্ণ পাবো এক ভাগ, আর যদি রুটিতে আমি বিষ মিশায়া আমার রুটি আমি খায়া পেট বইরা ওদের কাছে যাই, তাইলে ওরা রুটি খাওয়ার পরে মারা গেলে স্বর্ণ পাবো। একটু কথা বলিয়েন। সব আমার, লোভে পাপ, সব সোনা দানা আমার। তাইলে এক কাজ করি, আমার ভাগের রুটি আমি খায়া ওদের জন্য রুটি নিয়ে যাব। নিজের রুটি খাইলেন, দুই রুটিতে বিষ মিশালেন। যেই দুইজন স্বর্ণ অলংকারের কিনারায়, এরা দুইজন কয়, সর্দার ও তো বাজারে গেছে রুটি আনতে। কয় হ্যাঁ। কও যদি আইসা আমাদের সাথে ভাগ বসায় তাহলে আপনি পাবেন কত? কয় এক চাকা। আমি পাবো কত? কয় এক চাকা। ও পাইব কত? কয় এক চাকা। কয় তার চাইতে একটা কাজ করলে হয় না। কয় কি কাজ? আমরা দুইজন লাঠি সাইজ করে রাখি, ও যখন আইব আমরা উড়া ধুরা মারমু আর কমু আমগো মাথা ঠিক নাই। কথা কয় না, মাথা ঠিক নাই, উড়া ধুরা পিটাই ওরে মাইরালামু, স্বর্ণের চাকা তিনোটা আমাদের। লোভে পাপ। যুবক যখন গেলেন রুটি নিয়া বাজার থেকে, বাকি দুইজন তাড়াতাড়ি লাঠি নিয়া যেমন কথা তেমন কাজ, ওই যুবককে পিটাইয়া মেরে ফেললেন। বাকি দুইজন চিন্তা করছে স্বর্ণ অলংকার ভাগ কর্মু পরে, আগে রুটি খা। আপনারা বলেন রুটিতে কি? আবার বলেন রুটিতে কি? ও বাবা, আমি কথাটা কেন বললাম শুনবেন এখন। লোভে পাপ, পাপে মৃত্যু। আপনারা বলেন স্বর্ণ কই, রূপা কই, টাকা কই? জাগায় মানুষ তিনজন কই? মরে গেছে। বাবা যেই জন্য বুঝাতে চেয়েছে, আপনার দাদা, আপনার বাবা, আপনি আজ পর্যন্ত যেই সম্পত্তির মালিক,
যেই টাকার মালিক, যেই গাড়ির মালিক, যেই বাড়ির মালিক, আমি বক্তা হতে পারি, আলেম হতে পারি, আমি আপনাদেরকে বুঝাইয়া গেলাম, নিজে আমল করলাম না, 4 আনার দাম নাই। শুধু বক্তারা বলতে পারে আমল করি কম, এটা না। যা কথাগুলি বলতে হবে, নিজেকে আগে আমল করতে হবে, পরে অন্যদেরকে বলতে হবে। বাবারা, ও দুনিয়ার মানুষ, বাবা দুনিয়ায় নাই, সম্পদ কিন্তু বাবারটা আজও। কথা বলে না, বাবা নাই, বাবার জায়গা কিন্তু আজও। আমি থাকবো না, আমার জায়গা কিন্তু থাকবে। আমার ছেলে থাকবে না, জায়গা কিন্তু থাকবে। বাবারা, দুনিয়ার জায়গায় তুমি আমি মাঝখান থেকে ক্ষণিকের জন্য বাহাদুরি, সেই জন্য নিজের বাহাদুরির যন্ত্রণায় দুনিয়া নামক এই জায়গায় ছোট্ট ভূমিতে আমাদের আর স্থির থাকার সুযোগ নাই। বাবারা, পাওয়ার আর পাওয়ার, ক্ষমতার ক্ষমতা, ক্ষমতার দাপট, লোভ আর লোভ, দুনিয়ার লোভ, টাকার লোভ, গাড়ির লোভ, বাড়ির লোভ, নারীর লোভ, ইমামের লোভ, মুয়াজ্জিনের লোভ, বক্তার লোভ, শ্রোতার লোভ, লোভ আর লোভ। হাসরের ময়দানে কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। কি কথা বলেন না কেন? দাঁড়াবেন না, দাঁড়াবেন না। রেল লাইনের জায়গায় থাকবে, মাঝখান থেকে তুমি আমি থাকবো না। এই মাহফিল কততম গেল বছর, যারা মাহফিল সাজাইছে তাদের 2-4 জনে বছর নাই। আগামী বছর হতে পারে, আগামীকাল সকালেও হতে পারে আমি মারুফ বিল্লাহ আশিকি দুনিয়ায় নাই। নাকি বক্তা মরে না? কথা কয় না এরা। বক্তা মরে না? মরে। কাল সকালে খবর শুনবেন মারুফ বিল্লাহ আশিকি ইন্তেকাল করছে। ভালো লাগলে একটু দোয়া করলেন, না লাগলে কোন হুজুর কোন জায়গার মরছে শেষ। আমি থাকবো না, দুনিয়া কিন্তু থাকবে। বাবা, সেজন্য আমি কথাটা বুঝাতে চাই, লোভ করিয়েন না, লোভ করিয়েন না, হিংসা করিয়েন না, মানুষের ক্ষতি করিয়েন না, ভাইয়ের হক নষ্ট করিয়েন না, বোনের হক নষ্ট করিয়েন না। হাসরের ময়দানে আল্লাহর আদালতে কিন্তু দাঁড়াতে পারবেন না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা এই আলোচনা থেকে শিখলাম কি? লোভ করা যাবে? বলেন, লোভ করা যাবে? আচ্ছা, লোভ করব না লোভ ছাড়বো? লোভ করিয়েন ইবাদতের, জান্নাতের, নবীর, আল্লাহর, এগুলো করিয়েন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আমি বরাবর 6 মিনিট একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। খুব আগামীকালকে মাহফিল আছে, ফজরের নামাজ আছে, আগামীকালকে আবার মাহফিল আছে। এটা দ্বিতীয়, আগামীকালকে। আজকের প্রথম দিন আপনাদের 12টা বাজাইলে, দ্বিতীয় দিন কয়টা বাজবো? দরকার নেই, আলোচনা কম, আমল বেশি করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার এই আলোচনাটুকু শোনার আহ্বান জানিয়ে আলোচনা শুরু করছি। মদিনায় রাস্তার কিনারা দিয়ে 2 যুবক যাচ্ছে। যুবক কয়জন? 2 জন। আপনাদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ রাখবো, আমি জানি আপনারা এই ওয়াজ ভালো টেস্ট লাগবে না, কারণ লবণ কম। সেজন্য আপনাদের কাছে অনুরোধ রাখবো যে যদি আমলের নিয়তে শুনতে পারেন, কাজে আসলে আসতেও পারে। এই হাদিসখানা মাআলিমুত তানজিল, তাফসিরে মাআলিমুত তানজিলের ভিতরে আসছে। বড় চমকপ্রদ একটি আলোচনা। মদিনার রাস্তার কিনারা দিয়ে 2 জন যুবক রওয়ানা। এই 2 জন যুবকের উদ্দেশ্য ছিল মুসলমানদের নবীকে হেয় প্রতিপন্নতা করা, ছোট করা, খাটো করা, রহমাতাল লিল আলামিন নবীর শান মান আজমতকে ছোট করা। রাস্তার কিনারা দিয়ে রওয়ানা। পথিমধ্যে কিছু দূর যাওয়ার পরে এক যুবকের পায়ের ভিতরে একটা কুকুর কামড় দিয়া দিছে। কিসে?
কুত্তা কুত্তা কামড় দিয়া দিস। দিল দিয়া শোনেন, কুকুর কামড় দিয়েছে, পায়ের গোড়ালি থেকে গোস্তের টুকরা নিয়া কুকুর দৌড় দিয়েছে। যুবক চিৎকার করে কান্নাকাটি করছে, কে আছো? আমাকে সাহায্য করো, যন্ত্রণা সহ্য করতে পারি না। পাশের বন্ধু কোনো কিছু দিয়া রক্ত বন্ধ করার চেষ্টা করছে, বন্ধ হয় না, ব্যথাও কমে না। পাশ দিয়ে এক মানুষ হেঁটে যায়, ডেকে বলে, যুবক, কিছু দূর সামনে মুসলমানদের নবী, মদিনাতুত তয়্যিবায় রওজা শরীফে মুসলমানদের নবী, তার কাছে যদি যেতে পারো, কসম করে বলি রে যুবক, ওই নবী যদি একবার চিকিৎসা করে, তোর ব্যথাও ভালো হয়ে যাবে, রক্ত পড়াও বন্ধ হয়ে যাবে। দুই ইহুদি যুবক সিদ্ধান্ত করলো, ঠিক আছে চলো আমরা মুসলমানদের নবীর কাছে আগে যাই, গিয়া দেখি আগে আমার পায়ের ব্যথা যদি ভালো হয় কুকুরের নামে বিচার দিব। যদি আজ মুসলমানদের নবী ওই কুকুরের বিচার করতে পারে, আমরা দুজন কালিমা পড়ে মুসলমান হব। বিচারটা করতে হবে কার? আপনারা বলেন তো, বাংলাদেশের কোনো আইন, কোনো আদালতে কুকুরের নামে ফাঁসি হয়, বিচার হয়? দুই যুবক রওনা, যেতে যেতে মসজিদ নববীর সামনে গিয়া তাকায়া দেখে হাজার হাজার মানুষ। একটু পানি দাও। মসজিদে নববীর ভিতরে কিন্তু দরজার কিনারায় শেরে খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। সব সাহাবীরা ভিতরে। যুবক গিয়া চেঁচামেচি করে চিৎকার শুরু করে দিয়েছে, কে আছো? মুসলমানদের নবীর কাছে আমাদের খবরটা পৌঁছাও, কুকুর পায়ে কামড় দিয়েছে, যন্ত্রণা সহ্য করতে পারি না। যদি আজ যন্ত্রণা কমে যায়, মুসলমানদের নবী যদি একটু চিকিৎসা করে, দেরি করব না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া রহমতের নবীর কিনারায় গিয়া দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দুইজন যুবক বাহিরে লাপালাপি করতেছে, কান্নাকাটি। রহমতের নবী বলে, কেন? বলে, নবী গো, কুকুর কামড় দিয়েছে, যন্ত্রণা সহ্য করতে পারে না। রহমতের নবী বলে, চলো। সব সাহাবীরা দুই পাশে জায়গা করে দিলে রহমতের নবী দরজার কিনারায় গিয়া দাঁড়া, ডাক দিয়া বলে, যুবক, বাড়ি কোথায়, কোথা থেকে আস? নবী গো, পাশেই বাড়ি, আসছি আপনার কাছে, পায়ে কুকুর কামড় দিয়েছে, যদি কুকুরের ব্যথা যন্ত্রণা ভালো হয়, আমরা কালিমা পড়ব, মুসলমান হব। রহমতের নবী এক ফোঁটা থুতু মুবারক আঙ্গুলির মাথার ভিতরে নিয়া, স্যাপ মুবারক, লালা মুবারক, বরকতময় লালা মুবারক আঙ্গুলির মাথায় নিয়া ক্ষত স্থানে লাগায়া দিলে, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, যুবকরা ডাক দিয়া কয়, কাবার মালিক আল্লাহর কসম, মুসলমানদের নবী আমার শরীরে থুতু মোবারক লাগায়া দিতে দেরি হতে পারে, ব্যথাও কমে গেছে, রক্ত পড়াও আল্লাহর কুদরতে বন্ধ হয়ে গেছে, ব্যথাও নাই। যুবক একটা চিৎকার দিয়া বলে, মুসলমানদের নবী গো, আপনার কিনারা আসছি, আমরা একটা সিদ্ধান্ত নিয়া, যদি আজ কুকুর, যেই কুকুর আমার পায়ে কামড় দিয়েছে, ওটা তো মদিনার, শুনছি আপনি নাকি মদিনার বাদশাহ, আরো জোরে,
শুনেছি আপনি নাকি মদিনার বাদশাহ, আপনার কাছে তাই আসলাম। যদি মদিনার কুকুরের বিচার করতে পারেন, কালিমা পড়ে মুসলমান হব, এখন দেরি করব না। রহমতের নবী ডাক দিয়া বলে, যুবক রে, কুকুর দেখলে কি তুমি চিনবা? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই কুকুর আমার পায়ে কামড় দিয়েছে রং ছিল কালো, ওর মুখে রক্ত লাগা, আমি দেখলে অবশ্যই বুঝবেন, নবীর শানটা বুঝবেন। রহমতের নবী, কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলে, আলী রে, তাড়াতাড়ি করে যুবকের সাথে আপনি রওনা করে যান। মদিনার রাস্তার কিনারায় খুঁজবেন, যদি কোনো জায়গায় ওই কুকুরটা পান, ডাক দিয়া বলবেন, আমি রহমতের নবী কুকুরটাকে ডাকছি। সুবহানাল্লাহ কি বলবেন না? আমি আপনাকে ডাকলে আপনি আসেন না, মসজিদের ইমাম ডাকলে আপনি আসেন না, আপনি মসজিদের সভাপতি, মসজিদের ইমাম আপনাকে 3 দিন ফোন করলে আপনি ধরেন না, এমনও আছে না নাই? আপনি ইজ্জত দেন না। কিন্তু রহমতের নবী বলছে, আলী রে, যদি কুকুরটা দেখতে পাও বলবা আমি নবী ডাকছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদেরকে নিয়ে যখন কিছু দূর গেলেন, গিয়া দেখে মদিনার বাজারের রাস্তার কিনারায় ওই কুকুরটা বসে বসে এখনো গোশত খায়, মুখে রক্ত লাগানো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, কুকুর রে, মুসলমানদের নবী যাকে সৃষ্টি না করলে তুই কুকুরকে আল্লাহ বানাইতো না, ওই নবী তোকে ডাকছে। কথাটা বলতে দেরি, কুকুর একটা দৌড় দিছে মসজিদে নববীর দিকে। 2 যুবক ডাক দিয়া কয়, কসম করে বলি রে, আমরা কোনো ঠিকানা কিচ্ছু বলি নাই, কিন্তু কুকুর দৌড়ায় আমাদের আগে আগে, আমরা 3 জন দৌড়াই কুকুরের পিছন পিছন। আমরা মসজিদে নববীর সামনে যাওয়ার আগে গিয়া দেখি কুকুর সামনের 2 পাও ভাঁজ করিয়া, সোজা করিয়া, পিছনের 2 পা ভাঁজ করিয়া নবীর সামনে আদব নিয়া দাঁড়ায়া রইছে। কি কুকুর? কুকুর নবীকে চিনে, এই যুগের উম্মত নবীকে চিনে না, তাহলে বোঝা যায় না কুকুরের চাইতে উম্মতের দাম কম? যে নবীকে চেনে না ওটা কুকুরের চাইতেও কম দামি। কি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মদিনার কামলিওয়ালা রাসূল ডেকে বলে, কুকুর, এই শুনুন, 1-2 মিনিট। ডাক দিয়া কয়, কুকুর। কিন্তু কুকুর একবার আল্লাহর আকাশের দিকে তাকায়, আর একবার নবীর দিকে তাকায়। 2 যুবক বলে, আমরা নিজ কানে শুনলাম, নিজ কানে। কুকুর আল্লাহর দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়, ডাক দিয়া বলে, আল্লাহ, তুমি আমারে প্রাণী বানাইছো বোবা, কথা বলার মতো ভাষা শক্তি কিছু দাও নাই, বানাইছো নাপাক প্রাণী কুকুর। আল্লাহ, আমি তো জীবনে কোনোদিন কথা বলতে পারি নাই, আমার গোটা শরীরে যতগুলি রক্ত আছে, রক্তের বিনিময় তুমি একবার আমার নবীকে সালাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। কুকুরের জবান খুলে যায়, কুকুর সঙ্গে সঙ্গে আরবি ভাষা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই সালাম নবীকে শুরু করে দিয়েছে। রহমতের নবী বলে, কুকুর রে, এই মানুষটাকে তুমি কামড় দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা, ও সত্য বলেছে, আমি কামড় দিয়েছি। নবী বলে, কেন রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, মিথ্যা বলবো না,
আমি যদি পারতাম ওর ঘাড়ে কামড় দিয়া ঘাটটা মটকায়া দিতাম, কিন্তু পারি নাই। ছোট মানুষ, ও লম্বা, আমি ছোট কুকুর, কামড়টা ঘাড়ে দিতে পারি নাই, তাই পায়ে দিয়েছি। যুবক চিৎকার দিয়া ওঠে, ইয়া রাসূলুল্লাহ, কুকুর যেহেতু কথা বলে ও মিথ্যা বলবে না, ওরে জিজ্ঞাসা করেন। আমরা লাঠি দেই নাই, ঢিল মারি নাই, পিটান দেই নাই, আঘাত করি নাই, কিন্তু শুধু শুধু কামড় দিয়েছে। কুকুর জবান খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে লাঠি দিলে কামড় দিতাম না, আমাকে আঘাত করলে, ঢিল মারলে, পাথর মারলে কামড় দিতাম না। রাস্তার কিনারা দিয়ে আসার সময় এই দুই মুনাফিক আপনি নবীর শান মান নিয়ে কটূক্তি করেছে, আপনি নবীর আজমত নিয়ে কটূক্তি করেছে, ওইটা আমি সহ্য করতে পারি নাই। আপনি নবীর শানে কটূক্তি করবে, এটা আমার সহ্য হয় না। আমি কুকুর হতে পারি, বোবা প্রাণী হতে পারি, আপনার শান নিয়ে কেউ কথা বললে ওটা সহ্য করতে পারি না। সেই জন্য আমি ওর কামড় দিয়েছি, গোস্ত নিয়ে গেছি, সুযোগ পাইলে ওর ঘাড়ে আমি কামড় দিয়ে ওকে হত্যা করতাম। একটু মোহাব্বতে বলা যাবে আল্লাহু আকবার। রহমতের নবী বললেন, এ যুবক, কথা সত্য? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, কথা সত্য। রহমতের নবী বলে, এই কুকুর, তুমি কামড় দিয়েছো বেশ, কিন্তু এত বড় ক্ষতি করলা, মদিনায় আমি রহমতের নবী ছিলাম না? ইয়া রাসূলুল্লাহ, আপনি রহমত লিল আলামিন নবী কামলিওয়ালা, আপনার শান মান নিয়ে কেউ কটূক্তি করবে, ওটা আমার বরদাস্ত হয় না, আমি সহ্য করতে পারি নাই, তাই তোর পায়ে কামড় দিয়েছি। আমার যা শাস্তি হয় মাথা পেতে নিব, আমাকে আপনি শাস্তি দেন। যুবকরা যা বলে তা মাথা পেতে নিব। দুই যুবক, আরেকটু পানি দাও, দুই হাঁটু মসজিদে নববীর জমিনে গাইরা দিয়া রহমতের নবীর দুইটা কদম মোবারক জড়ায়া ধইরা চোখের পানি ফেলে দিয়ে চিৎকার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেই মানুষটার সামনে আসলে কুকুর কথা বলে, কুকুরের জবান খুলে যায়, যেই মানুষ এক ইহুদির পায়ের ভিতরে থুতু মোবারক লাগায়া দিলে রক্ত পড়া বন্ধ হয়, যন্ত্রণা কমে যায়, যেই নবী ডাক দিলে জংলার কুকুর দৌড়ায়া মানুষের আগে যায়, নিশ্চয়ই অবশ্যই এইটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। আপনি সত্যি আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, মুসলমানদের নবী। আর দেরি নয়, আমাদের দুজনকে এখনই পড়ায়া দেন লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতের নবী দুই ইহুদি যুবককে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। একটু মুহাব্বতে বলা যাবে সুবহানাল্লাহ। মানুষ, যেই কথাটা বুঝাতে চাইলাম এতক্ষণের আলোচনায়, যদি আপনি রহমতের নবীর শান মান আজমত গাইতে পারেন, নবী কামলিওয়ালার মুহাব্বতে নিজের জীবনটা বিলিয়ে দিতে পারেন, খোদা কি কসম, ইহুদি যদি মুসলমান হতে পারে, কুকুরের যদি জবান খুলতে পারে, আমরা রহমতের নবীর উম্মত, আমাদের মরা দিল আমার আল্লাহ নবীর সদগায় জিন্দা বানায়া দিতে পারে না? পারে না? আরো আসতে বলেন, পারে না? পারে না? যদি মরা দিল জিন্দা হতে পারে, যদি এই পচা দিল, যদি মরা দিল জিন্দা হতে পারে, আমরা আজ থেকে ওই রহমতের নবীর মুহাব্বতে জান মাল কোরবান করব, নবীর সুন্নাত কোনোদিন ছাড়ব না। একটা লোক চাই, হুজুর আমি নবীর মুহাব্বতে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, একটা লোক পাবো? 1 2 3 4 5। আল্লাহ তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করে দাও,
কামায় রুজিতে বরকত দিয়ে দাও, চেহারা সৌন্দর্য বাড়ায়া দাও, বলেন আমিন, হাত নামান। আর একটা লোক চাই আজ থেকে কম পক্ষে 40 জন ব্যক্তিকে আমরা সালাম দিব, আমি দিব ইনশাআল্লাহ। 1 2 3 4 5 আয় মেরে মাশাআল্লাহ, হাত নামান নামান নামান। আল্লাহ তুমি হাতগুলা কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, কামায় রুজিতে বরকত দাও, চেহারা সৌন্দর্য বাড়ায়া দাও, মনের আশাগুলি কবুল করে নাও, বলেন আমিন। আর একটা লোক চাই আজ থেকে নবীর মোহাব্বতে 201 বার দরুদ শরীফ পড়ব, স্বপ্নে নবীকে দেখব। হাত নামান। আবেগে বললেন না, আমি আবেগের মানুষও না, আবেগ না, বিবেক দিয়া বলেন। 201 বার দরুদ শরীফ পড়তে কমপক্ষে 10 মিনিট লাগে। প্রতিদিন এই 10 মিনিট সময় নষ্ট করে নবীর মোহাব্বতে 201 বার দরুদ শরীফ পড়তে পারবেন? যারা পারবেন এবার হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, কামায় রুজিতে বরকত দাও, ঘুমের ঘরে নবীর দিদার দিয়ে কলিজা ঠান্ডা করো, বলেন আমিন। আর একটা লোক চাই